আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা রিয়েল ট্রেড কিভাবে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত ম্যানেজ করছি। অনেকেই ট্রেড এন্ট্রি নিতে পারে কিন্তু ট্রেড ম্যানেজ করতে পারে না। আজকে আমরা দেখাবো কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় ভুল হয়েছে, কোথায় আরো ভালো এন্ট্রি নেওয়া যেত এবং কিভাবে ট্রেড ম্যানেজ করলে আরো ভালো প্রফিট নেওয়া যায়। মার্কেট, প্রথমে আমরা মার্কেট একটু দেখে নেই। চার্টে আমরা দেখতে পারছি মার্কেট আগে একটা ডাউন ট্রেন্ড ছিল, একের পর এক লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করেছিল। এরপর মার্কেট নিচে একটা শক্ত সাপোর্ট জোনে এসে রিয়্যাক্ট করে। এই সাপোর্ট থেকে মার্কেট ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং একটা নতুন হায়ার লো তৈরি করে। এর মানে হলো এখানে বায়াররা একটু একটু করে মার্কেটের এন্ট্রি কন্ট্রোল নিতে শুরু করছে, মানে মার্কেটে কন্ট্রোল নিতে শুরু করছে। এরপর সামনে একটা রেজিস্ট্যান্স জোন ছিল যেখানে আগে অনেকবার মার্কেট রিয়্যাক্ট করছে। এখন আসি আমার এন্ট্রি কোথায়। আমি এন্ট্রি নিয়েছি যখন মার্কেট এই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করে উপরে উঠেছে। ব্রেক করার পরে মার্কেট আবার সেই জোনটাকে রিটেস্ট করছে। এই রিটেস্টের সময় আমি একটাই বাই এন্ট্রি নিয়েছি, স্টপ লস রেখেছি নিচের স্ট্রাকচারের নিচে এবং টেক প্রফিট রেখেছি উপরের নেক্সট লিকুইডিটি জোনে। এই ধরনের সেটআপকে সাধারণত ব্রেক এবং রিটেস্ট সেটআপ বলা হয়। আমি আসি আমার মিস্টেক কোথায়। প্রথম ভুলটা হয়েছে আমার স্টপ লস একটু বেশি ছোট ছিল। গোল্ডের মতো মার্কেটে ছোট ছোট উইকও অনেক সময় স্টপ লস হিট করে দেয়। দ্বিতীয় ভুল হচ্ছে আমি একটু দেরিতে এন্ট্রি নিয়েছি। যদি একটু আগে এন্ট্রি নিতাম তাহলে রিস্ক কম হতো এবং আমার রিওয়ার্ডও আরও বেশি হতো। আরেকটা বিষয় হচ্ছে ট্রেড নেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ব্রেক ইভেনে নিয়ে যাইনি। অনেক সময় প্রফিট একটু উইকেও স্টপ লস এন্ট্রি নিয়ে আসা ভালো। দেখেন, এখন প্রশ্ন হচ্ছে ভালো এন্ট্রি কোথায় ছিল। সবচেয়ে ভালো এন্ট্রি ছিল যখন মার্কেট প্রথমবারের রেজিস্ট্যান্সকে ব্রেক করে রিটেস্ট করছে। সেই জায়গায় যদি একটা ছোট বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাওয়া যেত তাহলে সেখানে এন্ট্রি নিলে আরও ভালো হতো। আরেকটা এন্ট্রি হতে পারত ছোট টাইম ফ্রেমে যখন মার্কেট ছোট একটা পুল ব্যাক করে আবার উপরে উঠতে শুরু করে। এই ধরনের এন্ট্রি সাধারণত কম রিস্ক এবং বেশি রিওয়ার্ড দেয়। ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। ধরেন আপনি একটা ভালো এন্ট্রি নিলেন, কিন্তু যদি ট্রেড ঠিকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে প্রফিট হারিয়ে যেতে পারে। আমি সাধারণত ৩টা স্টেপ ফলো করছি। প্রথমে এন্ট্রি নেওয়ার আগে রিস্ক ফিক্সড করছি। দ্বিতীয়ত প্রাইস একটু প্রফিটে গেলে স্টপ লস ব্রেক ইভেনে নিয়ে আসছি যাতে কোনো লস না হয়। দ্বিতীয়, প্রাইস যখন বড় রেজিস্ট্যান্স বা লিকুইডিটি জোনে পৌঁছেছে তখন পার্শিয়াল প্রফিট নিয়ে নেই। এইভাবে ট্রেড ম্যানেজ করলে লং টার্মের কনসলিডেশনে থাকা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম একটা ট্রেড কিভাবে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত ম্যানেজ করা যায়। ট্রেডিংয়ে শুধু এন্ট্রি জানলেই হবে না, ট্রেড ম্যানেজ করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি এই ধরনের আরও রিয়েল ট্রেড অ্যানালাইসিস ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখেন, আমি যে ট্রেডটা ম্যানেজ করছি এটা একান্তই আমার নিজস্ব যে সাইকোলজি এক্সপিরিয়েন্স দিয়ে আমার মার্কেট বা ট্রেডটা ম্যানেজ করছি। যদি এত সময় আমি কথা বলছিলাম আমার ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে, আসলে ট্রেড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এন্ট্রি নেবেন তখন চেষ্টা করবেন সবথেকে ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিতে, কারণ আপনি যত ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন তত ছোট আপনার স্টপ লস রাখতে পারবেন। যত বড় টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নিতে যাবেন তত বড় আপনাকে স্টপ লস রাখতে হবে। যদি আপনার প্রফিট বেশি হবে সমস্যা নেই, বাট আপনার স্টপ লসটা বড় হয়ে যাবে। অ্যাজ ওয়েস একজন বিগিনার হিসেবে আপনার উচিত আপনার স্টপ লসটাকে ছোট রাখা, আপনার রিওয়ার্ডটাকে বড় করা। ঠিক আছে? তো এই যে আমি ট্রেডটা ম্যানেজ করলাম, আশা করি আমার ট্রেডটা ম্যানেজ করা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আর একটা বিষয় হচ্ছে আপনি বিভিন্ন টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করবেন। যখন আপনি বিভিন্ন টাইমে মার্কেট অ্যানালাইসিস করবেন তখন আপনার যে মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের যে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন, প্রত্যেকটা জিনিস আপনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, আজকে এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলি যেগুলো আপনার ক্যারিয়ারে
জন্য দরকারি। দেখেন, আপনি যদি একজন বিগিনার ট্রেডার হন তাহলে আপনি ইউটিউবে এমন কোনো ভিডিও দেখবেন না, আপনার যদি বিশেষ করে আপনার ট্রেডিং ক্যাপিটাল $1000 নিচে থাকে, তাহলে বিশেষ করে এমন কোনো ইউটিউবে ভিডিও দেখবেন না যে ট্রেডার শুধুমাত্র তার প্রফিট দেখায়, যে ট্রেডার তার ক্যাপিটাল দেখায়, তার প্রফিটের বা যে মানে লাক্সারি লাইফস্টাইল দেখায়, ওইগুলো দেখবেন না। আপনি ট্রেডারদের সঙ্গে থাকেন, তাদের ভিডিওগুলো দেখেন, বাট আপনি যে ট্রেডার শুধু তার ক্যাপিটাল দেখাচ্ছে বা হচ্ছে তার প্রফিট দেখাচ্ছে ওই ভিডিওগুলো দেখবেন না। যদি আপনি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি মেন্টালি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি ট্রেডিংয়ে এমন কোনো ভিডিও দেখেন যেগুলো আপনার স্কিল বাড়বে, যেমন কেউ কোনো স্ট্র্যাটাজি শেখাচ্ছে, বা কেউ এন্ট্রি পয়েন্ট শেখাচ্ছে, এক্সিট পয়েন্ট শেখাচ্ছে, লিকুইডিটি শেখাচ্ছে, বা মার্কেট স্ট্রাকচার শেখাচ্ছে, বা প্রাইস অ্যাকশন শেখাচ্ছে। ট্রেডিংয়ে শেখার মতো অনেক কিছু আছে যেটা আপনার ট্রেডিং ক্যারিয়ারকে উপরে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনি ইউটিউবে এরকম কোনো ভিডিও দেখবেন। আপনার চাইলে মনে করেন আপনি ভালো ভালো ভিডিও দেখতে পারেন, ফাইন্যান্সিয়াল মার্কেটের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখতে পারেন।